হ্যালো প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। তো তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে আছো, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। তো আজকে আমরা এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ 10টা রচনামূলক দিব। আশা করি তোমরা যারা 6 তারিখ থেকে পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টা রচনামূলক দিব। এই 10টা রচনামূলক থেকে আশা করি তোমরা 5টা রচনামূলক কমন পাবা। তো আসো দেখি আমরা তোমরা বেসিক ইলেকট্রনিক্স থেকে কোন কোন রচনামূলক গুলা পড়বা। তো এখানে একটু বোর্ডে খেয়াল করো, দেখো আমি লিখছি বেসিক ইলেকট্রনিক্স রচনামূলক 100% কমন সাজেশন 2026। তাহলে তোমরা এখান থেকে একটু চিন্তা করো যে আসলে এই 10টা কোশ্চেন যদি পড়ো, এতটুকু ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ এই 10টা রচনামূলক থেকে 5টা রচনামূলক তোমরা পরীক্ষায় কমন পাবা। তাহলে দেখো কোন কোন রচনামূলক গুলা তোমরা পড়বা। দেখো 1 নম্বরে কি আছে। 1 নম্বরে আমি বলছি পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী চিত্র সহ বর্ণনা করো। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক। 2 নম্বরে দেখো কি দিছি। 2 নম্বরে দিছি আমরা পিএন জাংশন ডায়োডের ভিআই কার্ভ অঙ্কন করে ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স প্রক্রিয়া বর্ণনা করো। 3 নাম্বার দেখো, 3 নম্বরে তোমরা পড়বা হচ্ছে জিনার ডায়োডের সাহায্যে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে। 4 নম্বরে পড়বা হচ্ছে চিত্র সহ সোলার সেল ও ফটো ডায়োডের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। 5 নাম্বার, এই 5 নাম্বার রচনামূলকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা 100% দিতে পারো, পরীক্ষায় আসবে এরকম একটা রচনামূলক, যে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট অঙ্কন করে ইনপুট আউটপুট ওয়েভ সহ কার্যপ্রণালী। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা রচনামূলক তোমাদের জন্য। তারপরে দেখো 6 নাম্বার কি রচনামূলকটা আছে। 6 নাম্বারে দিছি আমরা হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রিপল ফ্যাক্টর নির্ণয় করো। হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রিপল ফ্যাক্টর নির্ণয় করো। দেখো 7 নাম্বার কোন রচনামূলক পড়বা। 7 নাম্বার হচ্ছে পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখাও যে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এটা হচ্ছে একটা প্রমাণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ তোমাদের জন্য। হ্যাঁ, তারপরে দেখো 8 নম্বরে তোমরা কি পড়বা। 8 নম্বরে পড়বা আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আলফা বিটা ও গামার একটা সম্পর্ক বা একটা প্রমাণ তোমাদের আছে। এই প্রমাণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এই আলফা বিটা এবং গামা। ঠিক আছে। 9 নাম্বার দেখো কি পড়বা। 9 নম্বরে পড়বা ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে। 10 নাম্বার দেখো, 10 নম্বরে পড়বা একটি সিই ভাগ কমন ইমিটার ডায়োড ও এমপ্লিফায়ারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তো আমরা বোর্ডে যে 10টা রচনামূলক দেখলাম, এই 10টা রচনামূলক 2026 সালে যারা বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই পরীক্ষার হলে যাওয়ার আগে এই যে এখানে আমার বোর্ডে 10টা রচনামূলক আছে, এই 10টা রচনামূলক শিখে খাতায় লিখে এবং বেশি বেশি প্র্যাকটিস করে তারপরে যাবা। কারণ এখান থেকে 100% পরীক্ষায় 5টা রচনামূলক কমন পাওয়ার মতো একটা সাজেশন তৈরি করছি। ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।